হ্যাঁ তো গাইস, আজকের ব্লগটা একটু অন্যরকম ছিল। রোজকার মতো আর বোরিং টাইপের ব্লগ নয়। ব্যাপারটা হচ্ছে আমি ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কিছু প্রবলেমের কারণে। দুপুরবেলায় নামাজ টামাজ পড়ে চলে এলাম এরকম একটা ফাঁকা জায়গায়, আর এদিকে আছে আমবাগান। জায়গাটা ফাঁকা হলে কি হবে, আমবাগানের নিচে হেভি ঠান্ডা, সবাই মিলে বসে হালকা করে এখানে আড্ডা মারছিলাম। আর হ্যাঁ, রোজ রোজ ওই বোরিং টাইপের ব্লগ দিতে আমারও খারাপ লাগছিল। ডেইলি তোমাদেরকে কি একই জিনিস দেখাবো, তাই আজকে একটু অন্যরকম ভাবে ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক, এখানে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আমরা তো সবাই গাইস বসেছিলাম, আর এদিকে এরা জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছিল। কি করবে এবার বুঝতেই পারছো, সামসডারও কেলে ইশারাই কাফি। গাইস কিছু একটা হয়তো দেখেছিল, তার জন্যই ভেতরের দিকে গেল। যাই হোক, সবাই এখানে বসে আছি, গল্প করছি, আর এইদিকে এর অবস্থাটা দেখো। বাবু সোনা করতে লেগেছে, তু মেরে সে প্যার কাটতে হ্যাঁ কেন। যাই হোক, ভাই এখন ঘোর গল্পতে মেতে আছে, তাকে ডিস্টার্ব করে আর কোনো লাভ নাই। এখানে মনে হয় কয়েকটা ছেলে মেলে পাড়ার জিম করতো, তাই এখানে দেখো পুষাপ মুসাপ সবকিছু রেডি করাই আছে। আলা রোজা রেখে ঝুলছে, সব আজকে রোজা লেগে যাবে গ্যারেন্টি। যাই হোক, সবই ঠিক আছে, কিন্তু এখানে একজন এসেছিল, তার দাদু এসেছিল। ওর অবস্থাটা শুধু দেখো কি করছে। শালাই এবার হঠাৎ করে মা কালীর মতো জিভ বার করছে কেন, সের অবস্থাটা দেখো একবার, কি না কি করছে। রোজা তো রেখেছি আমরা, আর রোজা লেগে গেছে। জানি না এই বাজে ব্লগটা কেউ দেখবে কিনা। শেষ অব্দি যদি দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে যেও। দাদু মনে হয় 2 টাকার চুল্লু মেরে এসেছিল, তাই এই অবস্থা। ঠিক আছে, যে আম গাছটার নিচে বসেছিলাম, সেই আম গাছটায় এক গাদা বকুল ধরেছিল, মানে পাতার থেকে বেশি বকুল দেখা যাচ্ছিল। এই বছর এখানের ছেলেগুলো হেভি আম খাবে। যাই হোক, আমরা এখন বাড়ি যাই, তোমরা ঘুমাও।